ওয়াও ওয়াও, সবাই বসে আছে। পাকেটা পিনেটা এবার সাকসেসফুল। ইয়েস, আপনারা ওরা সবাই দুলছে, আমিও দুলছি। একই সঙ্গে টানেল এবং সি বিচ উপভোগ করার অপূর্ব সুযোগ পেয়েছে আমাদের বাঙালিরা। আমরা এখন পতেঙ্গা সি বিচে আছি। সানসেট মোমেন্ট, ভেরি নাইস এনভায়রনমেন্ট। শুক্রবার এমনিতে যেন মেলা বসেছে। ওয়াও, হাওয়াই মিঠাইওয়ালা। দোলনায় দুলছে। নানা রকম খাবারের পসরা সাজিয়ে সবাই বসে আছে। যার যেমন খাবার খাইতে ইচ্ছা হয় খেয়ে নিতে পারে। বিভিন্ন রকম ফ্রাই আছে। হ্যাঁ, এই যে সুন্দর কাঁকড়া ফ্রাই, চিংড়ি ফ্রাই। মোহনীয় সানসেট মোমেন্ট। বড় বড় জাহাজগুলা ছুটির দিনে যারা পরিবার পরিজন নিয়ে একটু আনন্দ করতে চান তারা অবশ্যই পতেঙ্গা সি বিচে চলে আসবে। একই সঙ্গে টানেল উপভোগ করা এবং পতেঙ্গা সি বিচ উপভোগ করার সুযোগ আছে। এই যে দেখুন জনসমুদ্র, সামনে সমুদ্র, উপরে জনসমুদ্র। মজার দৃশ্যও অবশ্য আজকে পেয়ে গেছি। একই সঙ্গে আকাশে চাঁদ, সেই সাথে আকাশে সূর্য। চাঁদ মামা এবং সূর্য মামা, দুই মামার একসঙ্গে দর্শন পাওয়া তো বিরল। আজ পেয়ে গেছি। হ্যাঁ, এই হুজুর খেয়াল করেন, চাঁদ মামা এবং সূর্য মামা, তাই না? একসঙ্গে দেখা পাওয়া কঠিন কাজ না। দেখুন ওই যে চাঁদ মামা, এই কি চাঁদ মামা? সূর্য মামা, ঠিক আছে। হ্যাঁ, সূর্য মামা, আর মাথার উপরে চাঁদ মামা, তাই না? একটি বিরল দৃশ্য বটে। এবং সেটা যদি হয় এমন সুন্দর একটি সি বিচে এসে, তা সেটা ভীষণ মজার হয়। হ্যাঁ, লোকে লোকারণ্য। বাচ্চা কাচ্চার জন্য অপরিসীম আনন্দের সমাহার এই পতেঙ্গা সি বিচ। যদিও আমার এর পানির কালারটা খুব একটা পছন্দ হয় না, কারণ আসলে এখানে প্রচুর জাহাজ রয়েছে, জাহাজের বর্জ্য পড়ে বিভিন্ন সময়ে। তারপরে তেল, মোবিল, পোড়া মোবিল, এইসব মিলিয়ে এখানকার পানি আসলে অতটা স্বচ্ছ নয়। কক্সবাজার অথবা পটুয়াখালী, কুয়াকাটা সি বিচের মতো এত সুন্দর পানির কালারটা না, যে কারণে এখানে কিন্তু আসলে গোছলের পরিবেশটা ওই অর্থে নেই। এখানে আসলে সবাই আসে বৈকালিক ভ্রমণ এবং সমুদ্রের স্বাদ তো আছেই, এবং দৃশ্য দেখা, সমুদ্রের দৃশ্য দেখা, বড় বড় জাহাজ দেখা। এবং পাশেই কিন্তু আমাদের বিমানবন্দর, এই যে আমাদের আরও একটা সৌভাগ্য হয়েছে। কক্সবাজার বা পটুয়াখালী, কুয়াকাটা সি বিচের মতো এত ভারী ঢেউ এখানে নেই, আর না থাকার কারণও আছে। দেখুন সামনে বড় বড় জাহাজ সব আটকে আছে, আর এখানে ঢেউ অতটা বেশি নয় আসলে। সবার সঙ্গে সঙ্গে বেড়াতে, দেখেন এও এসেছে বেড়াতে, সমুদ্র সৈকতে ভ্রমণ করতে এসেছে সেও। ভাই শুটিং কত করে? 10টা 20 টাকা। দেখি শুট করে দেখি। ঠিক আছে, এইবার আমি নিরিখ করি। হ্যাঁ ঠিক আছে। হলুদ ফুটলো, আর একটা কেন বুঝলাম না। আমি মারবো এখন হলুদ মাঝে। ও বাম চোখ বন্ধ ভাই, ডান চোখের পাকেটা দিয়ে পিনেটা দেব। আচ্ছা আচ্ছা, পাকেটা পিনেটা এবারে সাকসেসফুল। ইয়েস, কোনটা মারবেন বলেন।
এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। ও পোজ দিচ্ছে খুব আরামে। একজন জেলে ভাই, উনি মাছের রেনু কালেকশন করছেন। ইচ্ছা করলে আপনারা এমন সুন্দর ঘোড়ার গাড়িতেও সি বিচটি উপভোগ করার সুযোগ আছে। চাইলে এই যে বোটগুলো আছে, বোটগুলোতেও গিয়ে আপনারা আনন্দ করে আসতে পারেন। সোনামণিরা খেলাধুলা করছে, মজা করছে। এই মজাটাই আসলে সি বিচে আসার মুখ্য উদ্দেশ্য সবার থাকে। ভিজিয়ে দিচ্ছিল এক্ষুনি আমরা আসলে এখন ভিজবো না, সন্ধ্যার সময় এসেছি তো। আর আমি আগেই বলেছিলাম আমার পতেঙ্গা সি বিচ আসলে ওইভাবে গোসল বা পানিতে নামার জন্য টানে না, কারণ এখানকার পানিটা বেশ ঘোলা, ময়লাযুক্ত। আমরা প্রথম ঘাট দিয়ে নেমেছিলাম আর এই দ্বিতীয় ঘাট দিয়ে এখন উঠে যাব উপরে। কর্ণফুলী নদী, মূলত যে টানেলটা পার হয়েছি ওই যে সে কর্ণফুলী নদী মোহনা, ওখান দিয়ে এই যে ভিতরে ঢুকে গেছে কর্ণফুলী। আমাদের ছেলেমেয়েরা এখানে সাইকেলে স্টান্ট প্র্যাকটিস করছে তারা। এরা বিভিন্ন রকম প্র্যাকটিস করছে, মেয়েরাও আছে ছেলেদের সাথে সাথে। সন্ধ্যায় দোকানগুলো আরও আলোক সুসজ্জিত হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম সবাই এনজয় করছে। ওরা সবাই দুলছে, আমিও দুলছি, এনজয় করছে বাচ্চারা। নাগরদোলা আছে ওদিকে, বিভিন্ন মজার ব্যবস্থা আছে এখানে। সন্ধ্যায় আরো জমজমাট হয়ে যায় এই পতেঙ্গা সি বিচ। এখানে আসলে সারা রাত ধরে অনুষ্ঠান হয় না কক্সবাজার বা কুয়াকাটার মতো, যেহেতু এখানে আবাসন ব্যবস্থা নেই। পর্যটকরা আসলে ঘুরতে আসেন, শহরের মধ্যে কোথাও থাকেন অথবা স্থানীয় অধিবাসী যারা তারা আসেন। সেই অর্থে এখানে কক্সবাজারের মতো যে বিচেই হোটেল ব্যবস্থাপনা এইগুলো কিন্তু এখানে নাই, যে কারণে এখানে অধিক রাত বা সারা রাত সি বিচে থাকার ব্যবস্থাপনা সেটা কিন্তু ওইভাবে নাই। আমাদের সুন্দর বাসি শুনুন। বাহ, পাখিটি ছাড়িলোকে প্রসিদ্ধ গান পাখিটি ছাড়িলোকে। বাহ, আমরা সুন্দর একটা মিউজিক পেয়েছিলাম এখানে সন্ধ্যায়। সন্ধ্যাটা বেশ আরো আনন্দ ঘন হলো। এই যে দেখুন বন্ধুরা, এটা আমাদের পতেঙ্গা সি বিচের সন্ধ্যার দৃশ্য। সন্ধ্যায় দূরে জাহাজগুলো আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। এই যে ছোট ছোট সাদা সাদা দেখছেন, এগুলো হচ্ছে আমাদের স্পিড বোট গুলো এখন দাঁড়িয়ে আছে। এখন আর এগুলো চলছে না, দু একটি মাত্র চলছে। আর সন্ধ্যার দৃশ্যটা বেশ মনোরম। চমৎকার খাবারের পসরা সাজানো এবং খাবার খাবেন, বসে বসে চা খাবেন বা স্ন্যাক্স খাইবেন আর এই উপভোগ করবেন এই আনন্দ। সি বিচে এসে এত মনোমুগ্ধকর সময় কাটাবো আর একটু
খানাপিনা হবে না তা তো হয় না, ঠিক কিনা? যদিও আমার সঙ্গে আমার যোদ্ধা আছেন মোহাম্মদ আমিনুদ্দিন, উনি চটপটি, তাই তো? হ্যাঁ, চটপটি কেমন ফ্লেভার? ভালো, আচ্ছা, থ্যাংক ইউ। আর আমি একটু অন্য জিনিস থেকে দেখছি, ও এগুলো খায় না, ওর পছন্দ। ও বললো ছাড়া আপনি খান, অসুবিধা নেই, আমি খাই না, আপনি খান, ভালো লাগবে। দিস ইজ মার্ভেলাস ক্রাব। এই কাঁকড়া খুবই ফেভারিট আমার, এবং পতেঙ্গা সি বিচে এসে এই সুযোগ পেয়ে তো আর ছাড়া সম্ভব নয়। সন্ধ্যায় এই মুগ্ধ পরিবেশে একটু কাঁকড়ায় চাপ, ওয়াও ওয়াও। নিশ্চয়ই এই সি বিচে আসবেন, এত সুন্দর অনুষঙ্গের সঙ্গী হবেন, আবার এই মনোমুগ্ধকর ডিশ এর স্বাদও গ্রহণ করবেন। ওকে, আজকে অনেক ফান হলো। আমরা টানেল দেখলাম, বঙ্গবন্ধু আমাদের স্বপ্নের টানেল দেখেছি, এখানে এসে বিমানবন্দর দেখলাম, আমরা বিমান উড়ে গেল দেখলাম, রকেট দেখলাম, একই আকাশে চাঁদ এবং সূর্য দেখলাম, অনেক মজা হয়েছে। তো এখন বিদায়ের পালা, আমরা এখান থেকে কিছু খানাপিনা করে অনেক মজা নিয়ে আনন্দ করে ফিরে যাব। আপনাদের পরবর্তী কোনো একটা এরকম ভালো জায়গায় নিয়ে আসবো এবং মজা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পতেঙ্গায় আসুন এবং স্বপ্নের টানেল উপভোগ করে যান, এই নিমন্ত্রণ। ওকে, গুড বাই। অ্যাক্সিডেন্ট অবশ্য আমার দোষ নেই, ও আমাকে বললো আপনি খান, আমার কোনো সমস্যা নেই।